Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. আগরতলা শহরের প্রতিটি কোনায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর আগরতলা পৌর নিগম। মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের প্রতিটি কোনায় পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর আগরতলা পৌর নিগম। শহরবাসীর এই মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যেই বৃহস্পতিবার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত আখাউড়া রোড এলাকায় এক বিশেষ পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। সেখানে জলের পাইপলাইন বসানোর জন্য নির্দিষ্ট জায়গাটি তিনি ঘুরে দেখেন। সংবাদ মাধ্যমকে মেয়র জানান, এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইপলাইন বসানোর কাজ যাতে দ্রুত এবং সঠিকভাবে শুরু করা যায় তা নিশ্চিত করতে এই সরজমিনে পরিদর্শন। এই কর্মসূচিতে মেয়রের পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৫ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নিতু দেব, প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি ডক্টর মনোজকান্তি দেবরায়, পৌর নিগমের কমিশনার, ত্রিপুরা জল বোর্ডের উচ্চপদস্থ আধিকারিক সহ এবং পৌর নিগমের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়াররা। তার পরবর্তী সময় বর্ষাকালে আগরতলা শহরের বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলেন মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বালুচর এলাকার নদীর বাঁধ এলাকা সরজমিনে পরিদর্শন করেন। বর্ষার মরশুমে নদী ভাঙন বা জলস্ফীতি ঘটলে স্থানীয় বাসিন্দারা যাতে কোনো বিপদের সম্মুখীন না হন সেই বিষয়ে আলোচনা করেন। বাঁধের প্রয়োজনীয় সংস্কার এবং দীর্ঘস্থায়ী উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মেয়র। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রথমত আখাউড়া রোডের জায়গাটা যেটা আমাদের জলের পাইপলাইন বা অন্যান্য লাইনগুলি যাওয়ার যে জায়গাটা, এটা একটা নির্দিষ্ট করা হয়েছে। আমাদের সাহেব ছিলেন, আমাদের সাহেব ছিলেন এবং চিফ ইঞ্জিনিয়ার জল বোর্ডে ছিলেন এবং অন্যান্য আধিকারিক, আমাদের আগরতলা পৌর নিগমের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিক ছিলেন। আমাদের এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য ছিলেন, মনোজকান্তি দেবরায়, নিতু দেব, হোম মহোদয় সবাই ছিলেন মোটামুটি এলাকার যারা কর্পোরেটররা। এখানে যে আমরা মোটামুটি যে সমস্যাটা ছিল সেটা সমস্যার সমাধানের জন্য ভিজিট করেছিলাম, হয়ে গেছে। তারপর আমরা এখানে আসলাম, যেটা আমাদের দশমী ঘাটের পিছন সাইডটা পড়ে। তো দশমী ঘাট তো আমাদের সবচেয়ে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় নিরঞ্জন ঘাট। এটা আধুনিক ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দরভাবে। প্রচুর দর্শনার্থী আসেন। তো এটার যে উত্তর দিকে যে জায়গাটা, নদীর হাওড়া নদীর যে পাড়টা, এইখানে কিছু জনগণের বাড়িঘর ছিল। এগুলি যদি এখান থেকে দেখতে ভালো লাগলো না, তারও পাড়ের সময় খুব দুর্ভোগ হয়। এই কারণে আমাদের সরকার থেকে আমাদের বিশেষ করে স্মার্ট সিটি প্রকল্প এবং আসলে এমসি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই জায়গাটা পার্মানেন্টলি আমাদের কনস্ট্রাক্ট করে পাইলিং করে ওয়াল করা হবে। এখানে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হবে অন্য সময়, আর পুজোর সময় এটা ব্যবহার করে পুজো কাজে দিই। মৌসুমে একটু সুন্দরভাবে সাজানোর জন্য এবং হাওড়া রিভার ডেভেলপমেন্টের কাজ প্রায় 95 থেকে 96% কমপ্লিট হয়েছে অলরেডি। স্মার্ট সিটি মিশন এটা করতে, তো এটাও এটার সঙ্গে জড়িত হয়ে গেছে। সাবজেক্টটা মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন হয়তো আসলে উদ্বোধন করবেন। এই কাজটা আমরা 3 মাসের মধ্যে শেষ করবো, পুজোর দশমী বিসর্জনের আগে, যাতে ঘাটটা আরো সুন্দর দেখতে হয় এবং সমস্ত ব্যবস্থাপনা এর মধ্যে কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়। অপোজিট তো ওই পারে যে জায়গা, মানে এই জায়গাটা, এটা আমরা সাজানো হবে এবং পাইলিং করে ওয়াল করা হবে, গার্ডওয়াল দেওয়া হবে। সার্বিক এই বন্যার এই জায়গায় যাতে নদীর পাটা না হয়, এটা একটা ব্যবস্থাপনার মধ্যে থাকবে। পাশাপাশি আমাদের এই জায়গার সৌন্দর্য করা হবে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.